এই শুনছো? কি? তোমার সঙ্গে একটা পরামর্শ করতে আসলাম। কিসের পরামর্শ? আমার এক বন্ধু আমার কাছ থেকে 1 লাখ টাকা ধার চাচ্ছে, বুঝছো? কেন? ওর মেয়েটা নাকি খুবই অসুস্থ। তো আমি না করে দিছি, ওকে 10,000 টাকা দিতে চাইছি, বলছি 10,000 টাকা আছে দোস্ত, চাইলে নাও, না চাইলে না নাও। অবশ্যই এই বন্ধুটা আমাকে জীবনে অনেক হেল্প করছে। কি হেল্প করছে? ও যখন ছাত্র জীবনে বিশ্ববিদ্যালয়ে আমার পকেটে টাকা থাকতো না, হ্যাঁ। ও আমাকে অনেক টাকা পয়সা ধার দিত। আবার এখানে সেখানে গিয়ে সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করলে সবসময় ও বিল দিত। এছাড়াও যে কোনো বিপদ আপদে সে আমাকে টাকা পয়সা দিয়ে হেল্প করছে, বই নোট কত কিছু দিয়ে হেল্প করছে। ও ভালো ছাত্র ছিল, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, আসলে ও একটা ভালো চাকরি পায় নাই, মেধার ভিত্তিতে চাকরি পায় নাই। আমি একটা ভালো চাকরি পেয়েছি, কিন্তু ও ভালো চাকরি পায় নাই। আজকে ওর মেয়েটা অসুস্থ, ওর কাছে টাকা নাই। এখন হঠাৎ করে আমার কাছে বলতেছে যে ওর নাকি 1 লাখ টাকা দরকার। তো তুমি কি ওর বলছো? বাচ্চাকে নাকি ইন্ডিয়াতে নিয়ে যাবে, কি একটা ক্রিটিক্যাল রোগ হয়েছে। তুমি কি বলছো? 1 লাখ টাকা কি সবার পকেটে থাকে নাকি? তুমি কি বলো? আমি বলছি যে দোস্ত, 10,000 টাকা আছে আমার কাছে, তুমি চাইলে নিতে পারো, আমি পাঠাবো কিনা। এখন কি তুমি আমার কাছে পরামর্শ চাচ্ছ? আমার আসলে মানে মনে হচ্ছে যে বিষয়টা নিয়ে তোমার সাথে একটু আলোচনা করা দরকার। এটা কি বলা আমার কি ঠিক হয়েছে? না, আমাকে যদি বলো তাহলে আমি বলবো যে তুমি সম্পূর্ণ ভুল কথা বলছো তাকে। সে তো আর বউ নিয়ে কক্সবাজার ঘুরতে যাওয়ার জন্য তোমার কাছ থেকে টাকা চায় নাই। তার বাচ্চা অসুস্থ, সে ইন্ডিয়া নিয়ে যাবে, সেই জন্য টাকা চাইছে। সেখানে তুমি না করলা কিভাবে? আর তুমি নিজেই বলতেছো সেই বন্ধু নাকি তোমাকে ভার্সিটি লাইফে অনেক হেল্প করছে। তুমি যখন স্টুডেন্ট ছিলা, তোমার পকেটে টাকা ছিল না, খাওয়ার টাকা ছিল না, তখন দিছে। আবার একটা স্টুডেন্ট ফ্রেন্ড সার্কেলের সামনে অপমান হওয়াটা কতটা মানে লজ্জার বিষয়, সেটা তো আমি স্টুডেন্ট লাইফ পার করে আসছি, আমি নিজেও জানি। সেখানে তোমাকে তোমার সম্মানটা বাঁচাইছে সে। তো সেই বন্ধুকে আজকে তুমি তার বিপদের দিনে হেল্প করবে না? সে তো তোমার প্রকৃত বন্ধু, তোমার যখন কিছুই ছিল না সে তখন তোমার পাশে ছিল। সেটাই তো, এখন 1 লাখ টাকা তো এখন দিতে গেলে ওকে ওই যে এফডিআর ভেঙে টাকা দিতে হবে, বুঝছো? আমি একটা কথা বলি, শোনো। টাকা পয়সা কিচ্ছু না, আজকে আছে কালকে নাও থাকতে পারে। কালকে আমার বাচ্চারও এই সমস্যা হইতে পারে। তখন তখন তো আমারও একজনের কাছে হাত পাততে হইতে পারে, তাই না? তা তো ঠিকই। তাহলে আর তুমি, সে চাইছে 1 লাখ টাকা, তুমি 10,000 টাকা দিয়ে তার কি উপকারে আসবে? দিয়ে মানে কিছু দিলাম আর কি। না, দায় সারার জন্য যদি দিতে চাও তাহলে আমি বলবো দরকারই নাই। আর যদি মানে হেল্প করতে চাও, প্রকৃত পক্ষেই সে যে তোমাকে উপকার করছে সেটার কথা মনে রেখে কৃতজ্ঞতা বোধ থেকে যদি তার উপকার করতে চাও, তাহলে আমি বলবো যে সে যেটা চাইছে পারলে তার থেকে কিছু বেশি দাও। কি বলতেছো, তাহলে দেবো? ওই যে আমি বললাম, আমার কাছ থেকে পরামর্শ চাইলে আমি বলবো যে অবশ্যই তোমার দেওয়া উচিত। অবশ্য তুমি ঠিকই বলছো, বন্ধুত্ব মানুষের মানে টাকা যদি মানুষের কাজেই না আসে তাহলে আসলে টাকা দিয়ে লাভ। আমি বললাম না, টাকা আজ আছে কালকে নাই, বুঝছো? আর তোমার যখন কিছু ছিল না সেই মানুষটা তখন তোমাকে হেল্প করছে, তার মানে কি তোমার প্রকৃত বন্ধু। বন্ধুত্বের পরিচয় তো এখানেই। তাহলে কালকে ব্যাংকের ওই এফডিআরটা ভেঙে ওখান থেকে 1 লাখ টাকা দিয়ে দিব। তুমি এখনই তাকে ফোন দিয়ে বলো যে কালকে তুমি টাকাটা দিবা, যেন আজকে সে একটু নিশ্চিন্তে থাকতে পারে। আর কালকে ব্যাংক খুললে ব্যাংক থেকে টাকাটা তুলে দিয়ে দাও, বুঝছো? বিপদ আপদ তো মানুষের বলে কয়ে আসে না। ঠিকই বলছো। আচ্ছা, ধন্যবাদ আমাকে ডিসিশন নিতে হেল্প করার জন্য।